হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে আপনারা নতুন সিস্টেমে বা নতুন নিয়মে একটি পিওনিয়ার অ্যাকাউন্ট খুলবেন এবং সেই অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন। ভিউয়ার্স, এই কাজটা কিন্তু আপনারা আপনাদের মোবাইল ফোন থেকেও করতে পারবেন। ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো। সেই লিঙ্কে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সাইন আপ অ্যান্ড আর্ন $25। ভিউয়ার্স, আমি ডিসক্রিপশন বক্সের যে লিঙ্কটি দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে যদি আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে কিন্তু $25 ফ্রিতে পেয়ে যেতে পারেন। আপনারা চাইলে আপনাদের বন্ধুবান্ধব অথবা যে কারো রেফারেল লিঙ্কে ক্লিক করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। আপনারা যদি রেফারেল লিঙ্কে ক্রিয়েট করে অ্যাকাউন্ট না করেন তাহলে কিন্তু $25 ফ্রিতে পাবেন না। ভিউয়ার্স, ডিসক্রিপশন বক্সে আমার রেফারেল লিঙ্কটা দেওয়া থাকবে, চাইলে আপনারা সেখানে ক্লিক করে একটা অ্যাকাউন্ট করতে পারেন, তাহলে আপনারা ফ্রিতে $25 পেয়ে যেতে পারেন। আমি এখন সাইন আপ অ্যান্ড আর্ন $25 এখানে একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। প্লাস এখানে কিছুক্ষণ সময় লোডিং নেবে। লোডিং নেবার পর আপনার সামনে ঠিক এরকম একটি পেজ চলে আসবে। এখানে আপনারা দেখতে পাবেন দুইটা বক্স চলে আসবে আপনার সামনে, অর্থাৎ দুইটা অপশন ওপেন হয়ে যাবে। আগে কিন্তু এই সিস্টেমটা ছিল না, কিন্তু 2021 সাল থেকে পিওনিয়ার এই নতুন সিস্টেমটি চালু করেছে, যার কারণে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট খুলতে একটু প্রবলেম হচ্ছে। প্লাস আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিব যে কীভাবে আপনারা এই স্টেপটা কমপ্লিট করবেন। তো প্রথমে আপনাদেরকে যে কাজটি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট যে বক্সটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনাদের সামনে 5টা অপশন চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট অপশনটা হচ্ছে ফ্রিল্যান্সার, তারপর হচ্ছে অনলাইন সেলার অর ডেভেলপার, অ্যাফিলিয়েট অ্যান্ড ডিজিটাল মার্কেটিং এবং লাস্ট হচ্ছে ইন্ডিভিজুয়াল। এখানে মোটামুটি 5টা অপশন রয়েছে। এখান থেকে আপনারা যদি ফ্রিল্যান্সার হয়ে থাকেন তাহলে ফার্স্ট অপশনটা সিলেক্ট করবেন। যদি অনলাইন সেলার অথবা ডেভেলপার হয়ে থাকেন তাহলে এটা সিলেক্ট করবেন। আর যদি আপনারা ইন্ডিভিজুয়াল অর্থাৎ নিজেদের জন্য যদি কোনো পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে এটা সিলেক্ট করে দেবেন। তো বেশ, আমি এখান থেকে ফ্রিল্যান্সার এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর নিচের যে বক্সটা রয়েছে এখানে ঠিক আগের মতনই আরেকটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে এখানে আরেকটি অপশন চলে আসবে। এখানে একটাই অপশন থাকবে, এখান থেকে এটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দিলে আপনাদের সামনে আরও একটি বক্স চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন মাই কারেন্ট পেমেন্ট ভলিউম ইজ লেখা রয়েছে। এখান থেকে আপনাদের কারেন্ট পেমেন্ট ভলিউমটা সিলেক্ট করে দিতে হবে। এর জন্য এই বক্সে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা 5,000 অথবা 5,000 থেকে 10,000 সিলেক্ট করে দিতে পারেন। আপনারা যদি 10,000 সিলেক্ট করেন তাহলে কিন্তু অ্যাকাউন্ট খুলতে পারবেন না। তো আমি এটা সিলেক্ট করে দিলাম, $5,000 থেকে 10,000। সিলেক্ট করার পর আপনার সামনে রেজিস্টার ফর্ম আসবে। এখন আপনারা যে কাজটি করবেন, অ্যাকাউন্ট খোলার জন্য রেজিস্টার এর উপর একটা ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করে দিচ্ছি। ভিউয়ার্স, রেজিস্টারে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটি পেজ চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদেরকে একটা ফর্ম দিয়েছে, এই ফর্মগুলো আমাদেরকে ফিল আপ করতে হবে। এখন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ এগুলো দেখিয়ে দিব। তার আগে আমি আপনাদেরকে কিছু ইম্পর্টেন্ট কথা বলতে চাই, এটা আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন। যদি না শুনেন অথবা যদি টেনে দেখেন ভিডিওটা তাহলে কিন্তু পরবর্তীতে আপনাদের এই পিওনিয়ার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে গেলে অনেক প্রবলেম হবে, অথবা দেখবেন যে আপনার পিওনিয়ার অ্যাকাউন্টটা ভেরিফাই হচ্ছে না। ফার্স্ট অফ অল আপনারা যে কাজটি করবেন, যার নামে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন বা খুলবেন তার এনআইডি কার্ড অথবা স্মার্ট কার্ডটা স্ক্যান করে নেবেন অথবা একেবারে ক্লিয়ার একটা ছবি তুলে নেবেন। তারপর আপনারা যে কাজটি করবেন, এইখানে যে ফর্মগুলো রয়েছে এখানে তার নাম অনুসারে সব ফর্মগুলো পূরণ করবেন, অর্থাৎ তার সকল ডিটেলস দিয়ে এগুলো ফিল আপ করবেন। তো আমি স্টেপ বাই স্টেপ এগুলো ফিল আপ করতেছি। আমি আপনাদেরকে জাস্ট বলে দিচ্ছি এখানে কী কী দিবেন। আপনারা ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে ইন্ডিভিজুয়াল এবং হচ্ছে কোম্পানি। এখান থেকে যদি আপনি কোম্পানির জন্য অথবা আপনার যদি কোনো বিজনেস থাকে সেটার জন্য যদি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে এটা সিলেক্ট করে দেবেন। নর্মালি আমাদের এটা লাগে না, আমরা ইন্ডিভিজুয়াল অর্থাৎ আমাদের নিজেদের পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তাই এটা সিলেক্ট করা থাকবে। যদি না থাকে তাহলে এখানে একটা ক্লিক করে এটা সিলেক্ট করে দিবেন। তারপরে একটু নিচের দিকে স্ক্রল করে চলে আসলে এখানে দেখতে পাবেন কিছু বক্স রয়েছে। এই বক্সগুলো কীভাবে ফিল আপ করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। ফার্স্ট অফ অল আপনারা দেখতে পাবেন ফার্স্ট নেম রয়েছে, এখানে আপনাদের এনআইডি কার্ডের যে ফার্স্ট নেমটা রয়েছে সেটা এখানে দিয়ে দিবেন। তারপর লাস্ট নেমটা দিয়ে দিবেন এবং ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। এখন আপনারা বলতে পারেন যে ইমেল অ্যাড্রেসটা কোথায় পাবো। আপনারা যদি না জেনে থাকেন যে কীভাবে একটা জিমেল আইডি অথবা ইমেল অ্যাড্রেস খুলতে হবে তাহলে উপরে আই বাটনে ক্লিক করে অথবা ডিসক্রিপশন বক্সে আমার ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, সেই ভিডিওটা দেখে আপনারা একটা জিমেল আইডি ক্রিয়েট করতে পারবেন। তো ভিউয়ার্স, আপনারা এখানে যে ইমেল অ্যাড্রেসটা দিবেন অর্থাৎ এই যে এখানে যে ইমেল অ্যাড্রেসটা দিবেন সেই ইমেল অ্যাড্রেসটা কিন্তু এখানে দিয়ে দিবেন। তারপর আপনারা যার নামে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছেন তার ডেট অফ বার্থটা এখানে দিয়ে দেবেন। ডেট অফ বার্থ বলতে জন্মসাল বা তারিখ। তো আমি এগুলো স্টেপ বাই স্টেপ ফিল আপ করে দিচ্ছি। ডেট অফ বার্থ সিলেক্ট করার পর আপনাদেরকে যে কাজটি করতে হবে এগুলো একবার চেক করে নেবেন যে আপনাদের এনআইডি কার্ডের সাথে সব কিছু মিল আছে কিনা। আপনারা অবশ্যই কিন্তু নামটা এবং জন্ম তারিখটা এটা অবশ্যই ভালোভাবে চেক আপ করে নেবেন। যদি ভুলভাল থাকে আমি আবার বলতেছি আপনাদের এই অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই হবে না। তারপর যে কাজটি করবেন নেক্সট বাটনে একটা ক্লিক করে দিবেন। আমি নেক্সটে ক্লিক করে দিলাম।
নেক্সটে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আমার কান্ট্রিটা যদিও বা বাংলাদেশ সিলেক্ট থাকার কথা, এখানে নাই। যদি না থাকে অনেক সময় এরকম মিস্টেক হয়। এখান থেকে কী করবেন, আপনাদের কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম, ক্লিক করে বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। আপনাদের যার যে কান্ট্রি সেটা সিলেক্ট করে দিবেন। ভিউয়ার্স, কান্ট্রিটা দেওয়া কমপ্লিট হয়ে গেলে আপনারা নিচে দুইটি অপশন দেখতে পাবেন, একটা হচ্ছে অ্যাড্রেস লাইন 1 এবং একটা হচ্ছে অ্যাড্রেস লাইন 2। এখন এখানে কিছু বোঝার ব্যাপার রয়েছে। অ্যাড্রেস লাইন 1 এখানে কিন্তু আমাদেরকে এটা অবশ্যই দিতে হবে, আর অ্যাড্রেস লাইন 2 এটা কিন্তু অপশনাল। আপনারা যদি দেন তাও হবে, যদি না দেন তাও কোনো সমস্যা হবে না। এখন অ্যাড্রেস লাইন 1 এ আপনারা যে কাজটি করবেন, আপনাদের এনআইডি কার্ডের পিছনে যে অ্যাড্রেস বা ঠিকানাটা রয়েছে সেটাই এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে আমার ঠিকানাটা দিয়ে দিচ্ছি। অ্যাড্রেস লাইন 1টা কিন্তু এখন আমাদের কমপ্লিট হয়ে গেছে। এটা কমপ্লিট হয়ে গেলে আপনারা নিচে চলে আসবেন। এখানে দেখতে পাবেন সিটি বা টাউন রয়েছে। আপনারা যে শহরে থাকেন সেই শহরটার নামটা দিয়ে দিবেন। আমারটা আমি দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদেরটা দিয়ে দেবেন। দেওয়ার পর নিচে আরও একটি অপশন রয়েছে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আপনারা যদি এটা ভুলভাল দেন তাহলে কিন্তু আপনারা যখন মাস্টার কার্ড অর্ডার করবেন তখন কিন্তু আপনাদের মাস্টার কার্ডটা পাবেন না। আপনাদের জিপ কোড যদি জানা না থাকে তাহলে কী করবেন, গুগলে গিয়ে সার্চ দেবেন, অথবা আপনারা যে কাজটি করতে পারেন সরাসরি পোস্ট অফিসে গিয়ে পোস্টম্যানকে বললেই আপনাদের সেই পোস্টাল কোডটা বলে দিবে। আমি এখন আমার পোস্টাল কোডটা দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পোস্টাল কোডটা দিয়ে দিবেন। পোস্টাল কোডটা দেওয়া কমপ্লিট হয়ে গেলে নিচে একটি অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার। এখানে আপনাদের মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বারটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে আপনাদেরকে যে কাজটি করতে হবে, নিচে একটি অপশন দেখতে পাবেন, এই যে এখানে কিন্তু সেন্ড কোড লেখা রয়েছে, যে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেন্ড কোড। এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে আপনাদের মোবাইল ফোনে একটা কোড চলে যাবে। সেই কোডটা আপনাদেরকে এই যে এখানে দিতে হবে, যে এই বক্সে কোডটা বসিয়ে দিবেন। তো বেশ, আমার মোবাইল ফোনে একটা কোড চলে আসে, সেটা এখন আমি এখানে দিয়ে দিব। কোডটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে নিচে একটি অপশন দেখতে পাবেন, এখানে কিন্তু আপনাদেরকে বলবেন নেক্সট। এই যে নেক্সট, এখানে একটা ক্লিক করে দেবেন। তার আগে আপনারা অবশ্যই একবার চেক আপ করে নেবেন যে আপনাদের সকল ডিটেলস ঠিক আছে কিনা। যদি ঠিকঠাক থাকে তাহলে নেক্সটের উপর একটা ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিচ্ছি। ভিউয়ার্স, নেক্সটে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ শো হয়ে যাবে। এখান থেকে আপনারা দেখতে পাবেন আপনাদেরকে এরকম একটি ফর্ম দিয়ে দিবে। এখানে আপনাদেরকে এই ফর্মগুলো ফিল আপ করতে হবে। এখানে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন ইন্টার পাসওয়ার্ড এবং তারপর দেখতে পাচ্ছেন রি ইন্টার পাসওয়ার্ড রয়েছে। এখানে আপনারা প্রথমে যে কাজটি করবেন, আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। পাসওয়ার্ডটা আপনাদেরকে অবশ্যই 7টি সংখ্যা দিতে হবে এবং এই পাসওয়ার্ডটা কিন্তু অবশ্যই একটি বড় হাতের এবং এখানে কিছু নাম্বার মিক্সিং থাকতে হবে। আপনারা উপরে এখানে যে পাসওয়ার্ডটি দিবেন নিচেও সেম একই পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। তারপর আপনাদেরকে এখানে যে কাজটি করতে হবে, নিচে একটি সিকিউরিটি কোশ্চেন অপশন দেখতে পাচ্ছেন, এখানে আপনাদেরকে সিকিউরিটি কোশ্চেন দিয়ে দিতে হবে। এবং নিচে আরও একটি অপশন দেখতে পাচ্ছেন সিকিউরিটি কোশ্চেন অ্যান্সার। এখানে আপনারা যে সিকিউরিটি কোশ্চেন দিবেন তার অ্যান্সারটা এখানে দিয়ে দিবেন। এটা আপনারা অবশ্যই মনে রাখবেন, পরবর্তীতে কিন্তু এটা আপনাদের কাজে লাগবে। সিকিউরিটি কোশ্চেনটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে আপনাদের যে স্মার্ট কার্ড অথবা যে এনআইডি কার্ডটা রয়েছে সেটা যে কান্ট্রি সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো এটা আমি বাংলাদেশে রাখবো। তারপর নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন ন্যাশনাল আইডি। এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন ন্যাশনাল আইডি কার্ড লেখা রয়েছে। এখানে আপনাদের ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিতে হবে। তার আগে আপনারা অবশ্যই এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে যদি আপনাদের স্মার্ট কার্ড থাকে তাহলে স্মার্ট কার্ড অপশনটা সিলেক্ট করে দিবেন। আর যদি এনআইডি কার্ড অর্থাৎ আগের যে পুরাতন কার্ডটা সেটা যদি থাকে সেটা সিলেক্ট করে দিবেন। যেহেতু আমার স্মার্ট কার্ড তাই আমি স্মার্ট কার্ডটা সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখানে আপনাদের স্মার্ট কার্ডের নাম্বারটা দিয়ে দিবেন। নাম্বারটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে নিচে একটা অপশন দেখতে পাবেন, এখানে একটা বক্স রয়েছে। এখানে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছু লেখা রয়েছে, এখানকার এই লেখাটা এখানে টাইপ করে দিবেন। তাহলে আপনাদের এখানকার কাজ কমপ্লিট হয়ে যাবে। তো আমি এই লেখাটা এখন এখানে টাইপিং করে দিচ্ছি। টাইপ করে দিলে নিচে একটি অপশন দেখতে পাবেন নেক্সট লেখা রয়েছে, এখানে একটা ক্লিক করে দিবেন। এই যে নিচে নেক্সট বাটন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনাদেরকে পরবর্তী স্টেপ বা পরবর্তী পেজে নিয়ে আসবে। এখন এখানে আমাদেরকে কী করতে হবে, আমাদের ব্যাঙ্ক ডিটেলস দিতে হবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদেরকে ব্যাঙ্ক ডিটেলস দিতে বলতেছে। আপনাদের ব্যাঙ্কে যদি পার্সোনাল অ্যাকাউন্ট থাকে তাহলে পার্সোনাল অ্যাকাউন্ট এটা সিলেক্ট করে দেবেন। আর যদি বিজনেস অ্যাকাউন্ট থাকে অর্থাৎ যে অ্যাকাউন্টটা এখানে আপনারা দিবেন সেটা যদি বিজনেস হয়ে থাকে তাহলে বিজনেস সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক নেম রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে আপনারা কী করবেন, আপনাদের ব্যাঙ্কের নামটা সিলেক্ট করে দেবেন। অর্থাৎ আপনাদের যে ব্যাঙ্কের নামটা সেটা সিলেক্ট করে দেবেন। আমার যেহেতু ডাচ বাংলা ব্যাঙ্ক তাই আমি ডাচ বাংলা ব্যাঙ্কটা সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পর আপনাদেরকে যে কাজটি করতে হবে, ব্রাঞ্চের নামটা দিয়ে দেবেন। ব্রাঞ্চের নাম যদি জানা না থাকে তাহলে গুগলে গিয়ে সার্চ দেবেন, তাহলে ব্রাঞ্চের নামটা পেয়ে যাবেন। তো আমি আমার ব্রাঞ্চের নামটা এখানে দিয়ে দিচ্ছি। নাম দেওয়া কমপ্লিট হয়ে গেলে আপনাদেরকে যে কাজটি করতে হবে, নিচে একটা অপশন দেখতে পাবেন অ্যাকাউন্ট হোল্ডার নেম লেখা রয়েছে। এখানে আপনারা যে কাজটি করবেন, এখানে যার নামে অ্যাকাউন্টটা খুলতেছেন তার যে অ্যাকাউন্টটা রয়েছে সেই নামটা দিয়ে দেবেন। অ্যাকাউন্ট হোল্ডার নেমটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে নিচে একটা অপশন দেখতে পাবেন অ্যাকাউন্ট নাম্বার রয়েছে। এখানে আপনারা কী করবেন, আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন।
তো আমি আমার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। তো ব্যাস এগুলো আমার সিকিউরিটির জন্য হাইড করে রেখেছি, আপনাদেরটা এখানে দিয়ে দিবেন। দেওয়া কমপ্লিট হয়ে গেলে অবশ্যই এগুলো একবার চেক আপ করে নেবেন। যদি ঠিকঠাক থাকে তাহলে আপনাদেরকে যে কাজটি করতে হবে, একটু নিচের দিকে স্ক্রল করে চলে যাবেন, যাওয়ার পর দুটো বক্স দেখতে পাবেন, এগুলো অবশ্যই টিকমার্ক দিয়ে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন দুইটা বক্স রয়েছে, এই দুইটা বক্সে কী করবেন আপনারা টিকমার্ক দিয়ে দেবেন। টিকমার্ক দেওয়ার পর আপনাদেরকে যে কাজটি করতে হবে, নিচে একটা অপশন দেখতে পাবেন সাবমিট লেখা রয়েছে, এখানে একটা ক্লিক করে দেবেন। তাহলে আপনাদেরকে পরবর্তী স্টেপে নিয়ে যাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিভিউ ইন প্রসেস। আপনারা যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলেন এটা কিন্তু এখন রিভিউ চলে গেছে, হয়তো সময় লাগবে 2 থেকে 5 মিনিট, এরকম সময়ের মধ্যে আপনাদের এই অ্যাকাউন্টটা প্রসেসিং কমপ্লিট হয়ে যাবে এবং নতুন করে আপনাদেরকে এটা সাইন ইন করতে হবে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু এখন প্রসেসিং কমপ্লিট হয়ে গেছে, যার কারণে আমাদের এরকম একটা পেজে নিয়ে আসছে। এখন আমাদের অ্যাকাউন্টটা সাইন ইন করতে হবে, তো আমি এটা সাইন ইন করে নিচ্ছি। ভিউয়ার্স সাইন ইন করার জন্য আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ চলে আসবে। এখানে আপনাদের ইমেল আইডিটা দিয়ে দেবেন এবং অ্যাকাউন্ট খোলার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। তারপর নিচে দেখতে পাবেন সাইন ইন লেখা রয়েছে, এখানে একটা ক্লিক করে দিবেন। সাইন ইনে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এইরকম একটি পেজ চলে আসবে। এখানে আপনাদেরকে বলবে আপনাদের যে মোবাইল নাম্বারটা রয়েছে সেটা ভেরিফিকেশন করতে বলবে। বেশ এখন আমরা এটা ভেরিফাই করব না, যার কারণে আমরা কি করব, নট নাও এখানে একটা ক্লিক করে দিব। তো আমি নট নাও এর উপর একটা ক্লিক করে দিচ্ছি। নট নাও এ ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ চলে আসবে। এখানে আপনাদেরকে আরও কিছু সিকিউরিটি কোয়েশ্চেন দিতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে এখানে টোটাল 2টা সিকিউরিটি কোয়েশ্চেন দিতে হবে। আপনারা এগুলো আপনাদের ইচ্ছা মতো দিয়ে দিবেন। দেওয়ার পর নিচে সাবমিট অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করে দিবেন। তো আমি আমার ইচ্ছা মতো এগুলো সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পর সাবমিট অপশনে একটা ক্লিক করে দিবেন। আমি সাবমিটের উপরে ক্লিক করে দিলাম। এবার সাবমিটে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ শো হয়ে যাবে। আমাদের কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, এই অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য আমাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে, আমাদের সোজা ইমেল অ্যাড্রেসে চলে যেতে হবে। ফার্স্ট অফ অল আমাদের ইমেলে একটা মেইল চলে আসবে, আমাদের এই মেইলটাকে ভেরিফাই করতে হবে। বেশ ইমেল আইডি ভেরিফাই করার জন্য আপনাদের যে মেইলটা যাবে সেখানে কী করবেন, চলে যাবেন। চলে আসার পর ভেরিফাই ইমেল এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনাদের এই ইমেল আইডিটা ভেরিফাই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে আমাদের এই ইমেল অ্যাড্রেসটা ভেরিফাই হয়ে গেছে, এখানে কিন্তু আমাদেরকে থ্যাংক ইউ বলতেছে। তো এখন কিন্তু আমাদের এখানকার কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা দেখব যে কীভাবে আমরা এখন এনআইডি কার্ড দিয়ে অথবা স্মার্ট কার্ড দিয়ে আমাদের এই অ্যাকাউন্টে ভেরিফাই করব। তো ব্যাস এর জন্য উপরে আপনার একটা অপশন দেখতে পাবেন, এখানে কিন্তু একটা মার্ক করা অপশন রয়েছে এবং রয়েছে সাবমিট নাও। এখানে রয়েছে ভেরিফিকেশন সেন্টার এবং সাবমিট নাও, এখানে চলে যাবেন। এখানে চলে আসার পর আপনাদেরকে যে কাজটি করতে হবে, এখানে চলে আসার পর আপনারা একটি অপশন দেখতে পাবেন গভর্নমেন্ট ইস্যুড ফটো আইডি, এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ শো হয়ে যাবে। এখান থেকে যদি আপনারা পাসপোর্ট দিয়ে ভেরিফাই করেন তাহলে পাসপোর্ট সিলেক্ট করে দেবেন, আর যদি স্মার্ট কার্ড অথবা এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করে থাকেন তাহলে কী করবেন, এনআইডি কার্ড সিলেক্ট করে দেবেন। আমি যেহেতু স্মার্ট কার্ড দিয়ে এটা ভেরিফাই করবো তাই উপরের অপশনটা সিলেক্ট করে দিচ্ছি। আপনাদের এনআইডি কার্ডের ফার্স্ট পার্ট এবং লাস্ট পার্টটা আপলোড দিয়ে দেবেন। প্রথমে ফার্স্ট পার্টটি আপলোড দিবেন, তারপরে লাস্ট পার্টটা আপলোড দিয়ে দেবেন। তো আমি স্টেপ বাই স্টেপ এগুলো আপলোড দিয়ে দিচ্ছি। প্লাস আপলোড দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখানকার কাজ আপনাদের শেষ হয়ে যাবে, আপনাদেরকে দেখাবে সাকসেস, অর্থাৎ আমাদের এখানকার কাজটা কমপ্লিট হয়ে গেছে। এখন যদি আমরা ড্যাশবোর্ডে চলে যাই তাহলে কিন্তু আমাদেরকে আর ভেরিফাই এই অপশনটা দেখাবে না। তো বেশ দেখেন আমি ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। বেশ দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি ড্যাশবোর্ডে চলে আসছি, আর এখানে কিন্তু দেখাচ্ছে দেখেন আমাদের আইডিটা কিন্তু খুব দ্রুত তাড়াতাড়ি ভেরিফাই করে দিয়েছে। প্লাস এখানে আমাদেরকে আরও একটি কাজ করতে হবে, আমাদেরকে এখন গ্লোবাল পেমেন্টের জন্য আরও একটি অপশন ভেরিফাই করতে হবে। তো এখন আমি আপনাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি আপনারা এটা কীভাবে করবেন। আপনারা এখানে যে কাজটি করবেন সেটিংস অপশনে যাবেন, সেটিং থেকে ভেরিফাই ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে আপনাদের এই অপশনটা চলে আসবে। আর যদি না আসে তাহলে আপনারা যে কাজটি করবেন এটা সাইন আউট করে দেবেন। সাইন আউট করার পর আবার লগ ইন করবেন, তাহলে কিন্তু এই অপশনটা পেয়ে যাবেন। এখানে রয়েছে ভেরিফিকেশন সেন্টার এবং সাবমিট নাও, এখানে চলে যাবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ হয়ে যাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন গ্লোবাল পেমেন্ট সার্ভিস কোয়েশ্চেনারি। এখানে আমাদের অনলাইন বিজনেস সম্পর্কে কিছু বিস্তারিত বলতে হবে। প্লাস প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাদের পণ্যের ক্যাটাগরিটা নির্বাচন করতে হবে, অর্থাৎ যে পণ্য বা পরিষেবার জন্য আপনাকে অনলাইনে অর্থ প্রদান করা হবে। প্লাস এখানে আপনারা যে কাজটি করবেন আপনাদের এই ওয়েবসাইটটা কোন ক্যাটাগরি সেটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর আপনারা নিচে দ্বিতীয় অপশনটি দেখতে পাবেন, এখানে আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনাদের কোনো যদি ওয়েবসাইট থাকে সেটা লিঙ্ক দিবেন, অথবা আপনাদের বন্ধু বান্ধবের যদি কোনো ওয়েবসাইটের লিঙ্ক থাকে সেটা এখানে কপি করে পেস্ট করে দেবেন। দেওয়ার পর নিচে আরও একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে রয়েছে 3 নম্বর যে অপশনটি। এখানে আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনারা যদি এই ওয়েবসাইটের মালিক হয়ে থাকেন তাহলে ওনার বা ডেভেলপার সিলেক্ট করে দিতে পারেন, অথবা যদি এখানে অন্য কোনো সম্পর্ক হয়ে থাকে তাহলে সেটা সিলেক্ট করে দেবেন। এবং সবার শেষে লাস্ট যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে যে কাজটি করতে হবে, এখানে আপনাদের বিজনেস সম্পর্কে কিছু বিস্তারিত বলতে হবে।
অর্থাৎ আপনাদেরকে অনলাইন বিজনেস সম্পর্কে এখানে কিছু বিস্তারিত লিখতে হবে। লেখার পর নিচে একটি সাবমিট অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করে দেবেন, তাহলে এটা সাবমিট হয়ে যাবে এবং আপনাদের এই অ্যাকাউন্টটা কিন্তু সর্বোচ্চ 24 ঘন্টা অথবা 72 ঘন্টার মধ্যে এটা ভেরিফাই হয়ে যাবে। তারপর আপনারা লেনদেন করতে পারবেন। আপনাদের জিমেইলে এরকম একটা মেসেজ দেবে যে আপনাদের এটা ভেরিফাই হয়ে গেছে, আপনারা চাইলে এখন লেনদেন করতে পারেন। ভিউয়ার্স, আপনারা যদি এই ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখেন তাহলে একটা পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে ভেরিফাই পর্যন্ত আশা করি আপনাদের কোনো ধরনের কোনো সমস্যা হবে না। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভিউয়ার্স, আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন যে ভিডিওটি কেমন হয়েছে। এবং যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন যাতে নতুন সব ভিডিও সবাই পেয়ে যান। ভিউয়ার্স, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতেছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।